তুমি নিজে কি মনে করো? তোমার তো বাপ কিসের? আমি কখন কি করলাম? আমার মতো ছেলের ভাব আছে? এটা তো হাস্যকর ব্যাপার। তোমাকে গতকাল সকালে বলছিলাম যে আমার সাথে দেখা করো, তোমার নাম্বারও চেয়েছিলাম, তুমি নাম্বারটা পর্যন্ত আমাকে দাওনি। তুমি কি করলা? ব্যস্ততা রেখে চলে গেলা। যা করার তাই করেছি, তুমি আমাকে ফলো না করলে খুশি হব। এখন আর তোমার সাথে কথা বলা ঠিক হবে না। দেখো ইমরান, আমি কার সাথে কথা বলি আর না বলি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তপু আমার এমন কেউ না যে ওর কথা আমার শুনতেই হবে। তুমি না শুনলো আমি তার কথা শুনতে বাধ্য। তাছাড়া সে আমার এলাকার বড় ভাই। তাছাড়া আমি সাধারণ একটা ছেলে, আমি নিজে কোনো ঝামেলা জড়াতে চাই না। ঝামেলা কিসের? তুমি বিকেলে লেক পার্কে আমার সাথে দেখা করবা, এটাই লাস্ট কথা। সরি, আমি আসতে পারবো না। দেখা যাবে। কি একটা ঝামেলা পড়লাম, যার কাছ থেকে দূরে থাকতে চাই সেই কাছে এসে পড়ে। তো হুবাই জানলে তো আমার 12টা হয়ে যাবে। এই মেয়ে তো কিছু হবে না। আমি কি করবো বুঝতে পারতেছি না। কিরে দোস্ত, এই রাস্তায় দাঁড়িয়ে বক বক কি বলতেছ? অদরা ও আবার কি করলো? তো হুবাই বলছে অদরার কাছে দূরে থাকতে, আর অদরা বলে গেছে আজ বিকালে ওর সাথে দেখা করতে। দেখা করবি, সমস্যা কি? ওদেরা হয়তো তোকে ভালোবাসে। তোর মজা করিস না তো, আমি আছি টেনশনে। তো হুবাই যদি ব্যাপারটা জানতে পারে কি হবে ভেবে দেখেছিস? হ্যাঁ, ঝামেলা তো হবেই। দেখা না করাটাই ভালো। আচ্ছা, আমি গেলাম। বিকালে ওই চার দোকানে দেখা হবে। আরে ইমরান ভাই, এই নীল শার্টে আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, বলা যাবে না, বললে পিছু ছাড়বে না। কি হলো ভাইয়া, আমারে দেখে কি চাঁদে দেশে হারাই গেলেন নি? না না, নীল ড্রেসে একটু সুন্দর লাগছে না। কি? আপনি তো কালকে আপনার ছোট বোনকে বললেন নীল ড্রেসে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। ও, এই কথা বলছিলাম। আরে বোন, এটা তো একটা কথার কথা। এই, আপনি আমাকে বোন ডাকেন কেন? কেন তুই আমাকে বাইরে রাখিস, আমি তো তোকে বোনে ডাকবো। না, ডাকবেন না। দরকার হলে আজকে থেকে আমাকে নাম ধরে ডাকবেন, তাও বোন বলে ডাকবেন না, ঠিক আছে? তা না বললাম, বাড়িতে আর কাউকে দেখছি না। আংটি কোথায় গেছে? ও, মার কথা বলছেন? মা তো একটু ডাক্তারের কাছে গেছে। আচ্ছা, এই ভর দুপুর এখান দিয়ে যাচ্ছেন, চলেন আমাদের বাসায়, এক গ্লাস শরবত বানাই দিই। না না না, তোমার সাথে কথা বলে এমনি দেরি হয়ে গেছে, আমার হাতে সময় নেই। কেন, কোথায় যাবেন? সেটা তো না শুনেই ভালো। আলতো ফালতো চিন্তা বাদ দিয়ে মন দিয়ে লেখাপড়া করো, আমি চলে গেলাম। তুমি আমাকে যতই জ্ঞান দাও চান্দু, তোমাকে আমার প্রেমের জালে আটকাবই। না, তাই বলে 1 ঘন্টা লেট, এটা মানা যায় না। সরি জিনিয়া, আসলে হয়েছে কি, তোমার কি হয় আমার ভালো মতো জানা আছে। যাও এখন আমার সামনে থেকে। আমার এই আত্মার মানুষটাকে ভৌতিক গাছের নিচে পালা রেখে আমি যেতে পারি না। কি ভৌতিক মানে? আরে এই গাছে রাতের বেলা ভূত ফুতনি খেলা করে, অনেক মানুষই দেখছে। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। না, তুমি যাবে না, আমার অভিমান শেষ। থ্যাংক ইউ ভূত ফুতনিরা। কিছু বললে? না, কিছু না। চলো সামনে যাই। কি দেখো? তোমাকে, তুমি তোমাকে আমাকে অমন করে দেখার কি হলো? যদি ওই একই কথা আমি বলি? তুমি তো তুমি, তোমার তুলনায় শুধু তুমি। তোমার রূপের কাছে হেরে যাবে পরিস্থানের পরি। সত্যি বলছো? কেন মিথ্যা বলবো? প্রেম ভালোবাসা মিথ্যা বলতেন। হ্যাঁ, ঠিক বলছো। তোমার চোখ দুটো যেন পাখির বাসা, ঠোঁট দুটো গোলাপের পাপড়ি। আমি কি তোমার
পাপড়িকে স্পর্শ করতে পারি? হ্যাঁ পারো, তবে এখন না, বিয়ের পর। ওকে শোনা, তুমি যা বলবে তাই। চলো সামনে যাই, কিছু খাবে। আরে অদরা, তিশা, তোমরা দুজন একসাথে আমাদের বাড়িতে, ঘটনাটা কি? ঘটনা, আমরা এসেছি আপনাকে গিলে খেতে, তাই না রে তিশা? হ্যাঁ। মানে আর ইমরান ভাই, আপনার সাথে একটু মজা করলাম। আর কালকে যে আপনাকে লেক পার্কে যেতে বললাম না, যে আপনি অনেক ভালো করছেন। আমি এক তপু মিলে দেখলাম যে আপনি কি করেন। আমি তখনই কিছুটা আন্দাজ করতে পারছিলাম, না গিয়ে ভালো হয়েছে। হ্যাঁ শোনেন, আগামী মাসে ওর সাথে আমার বিয়ে, তো কাঠ চাপা হয়নি। যখন কাঠ চাপা হবে তখন আপনাকে কাঠ দিয়ে যাব। বাহ, ভালো তো। আর ওসব প্রেম টেম না করে বিয়ে করে ভালো। তিশা, তোমার খবর কি? পড়াশোনা করার সিদ্ধান্ত নিছি। উত্তম সিদ্ধান্ত। ভালোবাসার পিছনে সময় নষ্ট করে বোকারা। আরে ওইসব তো উত্তরবয়সী ছেলে মেয়েদের পাগলামি। প্রত্যেক বাবা মার উচিত ছেলেমেয়েরা বড় হলে বিয়ে দাও, তাহলে সমাজ থেকে অনেক বেবিচার কমে যাবে। চলো মায়ের সাথে দেখা করে যাও। না ইমরান ভাই, আজকে না, চল তিশা। আচ্ছা চল। ঠিক আছে, আচ্ছা ঠিক যাও। আছে ইমরান ভাই। ওদেরকে অনেক জ্ঞান দিছি, না এখন যাই। যিনি আবার গালফুকে বসে থাকবে। যে যত কিছু বলো, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর, আর প্রেম আসে স্বর্গ থেকে। এই তুমি বসে আছো? হ্যাঁ। আচ্ছা ইমরান, একটা কথা বলো, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে? ভুলে যাব। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব, তুমি তার চেয়ে বেশি দ্রুত আমাকে ভুলে যাবে। এটাই সবচেয়ে বড় কথা। কিরকম? মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমিও খুব ব্যস্ত থাকবে, পার্লার, বৌভাত, গায়ে হলুদ, অনেক মানুষের ভিড় থাকবে। তুমি চাইলেও আমার কথা মনে করতে পারবে না। আমি তখন বিয়ের খবর পেয়ে উল্টাপাল্টা কিছু খেয়ে তোমাকে হৃদয়হীনই বলে একটু পরপর গালি দিব। বিয়ের পরের দিন তোমার ব্যস্ততা আরো বেড়ে যাবে। মিষ্টির প্যাকেট আর স্বামীকে নিয়ে ঘুরবে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে। আমার কথা মনে পড়বে, যেমন স্বামীর হাত ধরার সময়, রিক্সায় ঘোরার সময়। আর আমি তখন স্বর্ণ ছাড়া হয়ে ঘুরে বেড়াবো। বন্ধুদেরকে তখন বলবো, বন্ধু, প্রেম ভালোবাসা বলতে কিছু নেই, সব বাউতাবাজি। তারপর? কিন্তু তুমিও যে আমাকে একেবারে ভুলে যেতে পারবে তা কিন্তু না। হয়তো কোনো রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমাবে, শুধু তোমার চোখে ঘুম থাকবে না, এদিকে আমার 2 চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদেরকে নিঃশব্দে কাঁদাবে। সৃষ্টিকর্তা ব্যতীত সেই কান্নার কথা কেউ জানে না। সত্যিকারের ভালোবাসায় মিলন না হলে প্রেমিক জুটিদের জীবন নরকে পরিণত হয়। আর আমি তোমাকে হারাতে চাই না ইমরান। আমিও তোমাকে হারাতে চাই না।